না প্রভু রামচন্দ্র যখন 14 বছর পর ওই অযোধ্যার সরযূ নদী পদার্পণ করলেন, অহংকার জাগলো একজনের মনে, আর নয়নের জল ফেললো একজন ঘরের কোণ। তাহলে অহংকার এলো কার? অহংকার এলো আমার প্রভু রামচন্দ্রের গুরুদেব, যার নাম হলো বিশ্বামিত্র ঋষি। কেন বিশ্বামিত্র ঋষির মনে অহংকার এলো কেন? বিশ্বামিত্র ঋষি মনে মনে চিন্তা করছে, স্বর্গ মর্ত পাতাল এই ত্রিভুবনকে জয় করেছে ত্রিভুবনই বিজয়ী রাবণ, আর সেই রাবণকে বিনাশ করে ঘরে ফিরে আসছে আমার শিষ্য, আমার ছাত্র রাম। তিনি ত্রিভুবনকে বিজয় করলেন, সেই ত্রিভুবন বিজয়ী দশাননকে বধ করে ফিরে আসছে আমার শিষ্য। আমার শিষ্য কি কোনটালে আমি কি খারাপ গুরুদেব? আমি ভালো গুরুদেব বলে তো ভালো শিষ্য তৈরি হয়েছে। তাই অহংকারে বিশ্বামিত্র ঋষি ওই অযোধ্যার রাস্তায় যাচ্ছেন আর বলছেন, ওরে সমনে দমনে রাবণে রাজা রাবণ সমনে দমনে রাবণে রাজা রাবণ সমনে রাবণ রাজা রাবণ সমনে দমনে রাবণে রাজা রাবণ সমন ভবন হয় না গমন জয় রামের সমন ভবন হয় না গমন জয় রামের নাম। সমন ভবন হয় না গমন জয় রামের নাম। আরে সমন ভবন হয় না গমন জয় রামের নাম। আমি রামের গুরুদেব, আমি রামের গুরুদেব, আমি রামের গুরুদেব, আমি রামের গুরুদেব। তোরা জাগায় আমার রামের গুরুদেব, ভালো করে জাগায় আমার আমি রামের গুরুদেব, ভালো করে জাগায় আমার আমি রামের গুরুদেব, ভালো করে জাগায় আমার আমি মতো গুরু নাই রে, আমি রামের গুরুদেব, আমার মতো গুরু নাই রে, আমার মতো গুরু নাই রে, বলছে সমনে দমনে রাবণে রাজা রাবণ দমনে রাম। সমনকে দমন করেছে কে? রাবণ রাজা। আর রাবণকে দমন করেছে কে? রাম। আর আমি সেই রামের গুরুদেব। তাহলে আমি কি কম পাওয়ার লোক? হ্যাঁ, রাস্তা দিয়ে যাচ্ছে, আমি একটা গুরুদেব মানুষ যাচ্ছে, আমাকে কি সম্মান করতে জানলি না? হ্যাঁ, সবাই এর উপরে বাবা একেবারে চোখ রাঙানি শুরু করে দিয়েছে। যখনই সবার উপরে চোখ রাঙানি শাসানি যখনই শুরু করেছে, কেউ জানুক আর না জানুক, একজন তো জানতে পেরেছে। সে কে? যে সবার অন্তরের মধ্যে আছে, সেই প্রভু রাম জানতে পেরেছে। আর রাম যখনই জানতে পেরেছে, সরযূ নদীর তীরে পদার্পণ করার সাথে সাথে বলে উঠল, গুরুদেব শুধুমাত্র আমি তোমার কাছে অস্ত্র শিক্ষা ধনুর্বিদ্যা শিখেছি বলে তোমার এত বড় অহংকার? কিন্তু আমি সবই সইতে পারি গুরুদেব, অহংকার তো সইতে পারি। তুমি যখন মনে মনে করছো তোমার মতো গুরুদেব এই বিশ্ব ব্রহ্মাণ্ডে নেই, আমি প্রমাণ করিয়ে দেব বাপেরও বাপ আছে। তাহলে প্রভু রামচন্দ্র মনের কথাটা মনে চেপে রেখে, আর একজন নয়নের জল ফেলছেন, সে কে? সে রামচন্দ্রের মেজ মা কইকেয়ী। কইকেয়ী ঘরের দরজাটা বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দিয়ে একটা কালপুর বিষের নাড়ু নিয়ে ঘরের দরজা বন্ধ করে দিয়ে কাঁদছে আর বলছে, ওরে রাম, রামরে 14 বছর পর তুই এই অযোধ্যায় ফিরে আসছিস। অযোধ্যার আবাল বৃদ্ধ বনিতা সবাই তোকে এগিয়ে আনতে যাচ্ছে। কেউ শঙ্কের ধ্বনি করছে, কেউ উলুধ্বনি করছে, কেউ জয়ের ধ্বনি করছে। করতে করতে সবাই তোকে এগিয়ে আনতে চলে গেল, কিন্তু রাম আমি যেতে পারলাম না। আমিও তো তোর মা রে, আমারও মনের ইচ্ছা হয় তোকে এগিয়ে আনতে যাব, কিন্তু আমি এমন কর্ম তোর সঙ্গে করেছি রাম, আমি তোকে যে একটু এগিয়ে নিয়ে আসবো, আমি লোক সমাজে কারোর সম্মুখে আমি আমার মুখটা দেখাতে পারছি, আমার এই পাপ বদনটা আমি দেখাতে পারছি। শুধু
সমাজে কারোর সম্মুখে দাঁড়িয়ে একটা ভালো করে কথা বলতে পারি। সবাই আমাকে দেখে বলে আমি রাক্ষসিনী, আমি পিচাসিনী, আমার জন্য এই সোনার অযোধ্যাটা শ্মশান হয়ে গেছে। ওরে রাম, শুধু তোর মুখের দিকে তাকিয়ে আমি কিছু ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে মেজমা কাঁদছে আর বলছে, এ আমার সুখের ঘর, স্বপ্ন দিয়ে সাজানো ছিল, স্বপ্ন দিয়ে সাজানো ছিল, ভেঙে হলো আমার সুখের ঘর, আমার সুখের ঘর, স্বপ্ন দিয়ে সাজানো ছিল, স্বপ্ন দিয়ে সাজানো ছিল, ভেঙে গেল সেই ঘর, আমার সুখের ঘর, আমার সুখের ঘর। রাম, শুধু তোর জন্য আমি ওই সরজ নদীর তীরে যেতে পারিনি, এর জন্য দায়ী তো শুধু তোর জন্য আমার সোনার সংসার ধ্বংস হয়ে গেছে, আর আমি সবার চোখে অপরাধী হয়ে গেছি। যার কাছে যাই আপন আমি যার কাছে আপন ভেবে যাই, সবাই আমাকে দূর করে তাড়িয়ে দেয়। যার কাছে যাই আপন দেয় রে আঘাত বুকে, নির্মল নিঠুর বাক্যে আঘাত, যার কাছে যাই আপন ভেবে যাই গো আমি ছুটে, নিষ্ঠুর বাক্যে আঘাত বুকে, যার কাছে যাই আপন ভেবে যাই রে আমি ছুটে, নির্মলার নিষ্ঠুর বাক্যে যাই রে আঘাত দিতে, যার কাছে যাই আপন ভেবে যাই গো কাছে ছুটে, নির্মলতার নিষ্ঠুর বাক্যে গো আঘাত দিতে, সবাই বলে বিজয়ারানী হয়েছে সার্থক, সবাই বলে বিজয়ারানী হয়েছে সার্থক, সবাই বলে বিজয়ারানী হয়েছে সার্থক, হয়েছে সার্থক, আমার আমার সুখের ঘর, স্বপ্ন দিয়ে সাজানো ছিল, স্বপ্ন দিয়ে সাজানো ছিল, ভেঙে গেল সেই ঘর।
কিন্তু আমি শুধু যেতে পারলাম না। তবে রাম, আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম, যদি তুই এসে আমাকে মা বলে যদি না ডাকিস, তাহলে আমার হাতে এই যে কার্পুরে বিশেষ নাড়ু রয়েছে, এই নাড়ু সেবা করে আমি আত্মহত্যা করব। হায় ভগবান, যত দুঃখ আমার গলা, হায় বিধাতা কি খেলা, যতই দুঃখ শুধু আমার বেলা, হায় বিধাতা কি খেলা, যত দুঃখ শুধু আমার বেলা, হায় বিধাতা কি খেলা, যত দুঃখ শুধু আমার বেলা, জীবন তরি শেষের বেলা, হলো ঝড়, জীবন তরির শেষের বেলা, ভেঙে হলো ঝড়, জীবন তরির শেষের বেলা, হলো ঝড়, জীবন তরির শেষের বেলা, হয়ে গেল ঝড়, মুখের ঘর স্বপ্ন দিয়ে সাজানো ছিল, স্বপ্ন দিয়ে সাজানো ছিল, ভেঙে গেল সেই ঘর, আমার সুখের ঘর, আমার সুখের ঘর। যখন রাম রাম বলে আকুল আর্তনাদ করছে, ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে ওই অযোধ্যার কেউ টের পেল না, শুধু রাম জানতে পারলো তার মেজমা তার জন্য কাঁদছে। আর যখনই অন্তরে জানতে পেরেছেন মেজমা কাঁদছে, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, সেই মায়ের চরণে না প্রণাম করে মায়ের সঙ্গে বাক্য বিনিময় করতে করতে অযোধ্যা সুচতুর কৌশলে রাম আসছে নিজ ঘরের দিকে। যখন নিজের বাটিতে প্রবেশ করেছে, রামচন্দ্র সর্বপ্রথমে বলে উঠল, আমার মেজমা কই। এই মেজমা কই বলতে বলতে প্রভু রামচন্দ্র সর্বপ্রথমে গেলেন মেজমায়ের কাছে। গিয়ে দেখছে মেজমায়ের ঘরের দরজাটা বন্ধ। ও মেজমা, মেজমা, ও মেজমা, মেজমা, মেজমা। যখনই মেজমা বলে চিৎকার করেছে, ওই রামের কণ্ঠস্বর মেজমা শোনার মাত্র ঘরের দরজাটা আরো ভালো করে খিল দিয়ে এটি দরজা হেলান দিয়ে বসে আছে। যা আমারই পাপ বরণে, আর আমি তোকে দেখাবো না। আমি তোর কাছে এমনই অপরাধ করেছি, আমার এই পাপ বদলে আর আমি তোকে দেখাবো না। রামচন্দ্র মেজমাকে ডাকছো, ও মেজমা, মেজমা, ও মেজমা, ঘরের দরজাটা খোলো না। বারবার বলছে ঘরের দরজা খোলো, দরজা খোলো, দরজা খুলছে না। রামচন্দ্র আকুলি বিকলি হয়ে পড়েছে কি জানালার কাছে গিয়েছে। আর ওই মেজমায়ের ঘরের দক্ষিণ দিকে একটা জানালা ছিল, সেই জানালার ভিতর থেকে উঁকি মেরে দেখছে যে ঘরের ভিতরে মেজমা পাগলিনী পাড়া হয়ে বসে আর শুধু হারাম হারাম করে কাঁদছে, একটা কালকুট বিষের নাড়ু হাতে করে নিয়ে। মেজমা, ও মেজমা, মেজমা, আমি 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 তোমার রাম এসেছি মেজমা, তুমি ঘরের দরজা খোলো। রাম এসেছিস? বলে রাম, আমি ঘরের দরজা খুলবো না রে রাম, আমি তোর সম্মুখে যাব না, তুই চলে যা রাম, তুই চলে যা। আমি কি বলে মেজমা, আমি চলে যাব? শোনো মেজমা, তুমি যে আমার চলে যেতে বলছো, আমি চলে যাব, তবে কোথায় যাব জানো মেজমা?
আমি যেমন বনবাসী হয়ে গিয়েছিলাম আবার বনবাসী হয়ে যাব। কি বললি রাম, তুই বনে যাবি? না 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 না। বলার মাত্রই ওই মেজমা কইকেই ঘরের দরজাটা খুলে দিয়ে বলে উঠলো, রাম ও রাম, রাম না 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 না, তুই বনে যাস না রাম, তুই বনে গেলে আমি আর জানি পারবো না। রামকে যখন বুকে জড়িয়ে ধরেছে মেজমা, প্রভু রামচন্দ্র প্রথম প্রণাম করলেন মেজমা কইকেয়ীর চরণে। হে ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মা, যিনি আমাদের ভগবান প্রভু রাম, তিনি এলেন অযোধ্যায় 14 বছর পর, কিন্তু যে মা গর্ভে ধারণ করলো সেই মায়ের চরণে প্রণামটা না করে মেজ মায়ের চরণে কেন আগে প্রণাম করলো? মেজ মা কাঁদতে কাঁদতে বলছে, রাম